সো হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি নিয়ে চলে আসলাম আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা কেমন হবে তোমরা তো থাম্বনেল দেখেই বুঝতে পারছো। তো তোমাকে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রতিদিনের মতো আজকেও সকাল সকাল ঘুম থেকে উঠে এরকম একটা জায়গা থেকে আমার ব্লগিংটা শুরু করলাম। তো আজকে ছিল আমার একটা কাজ, কি কাজ সেটা আমি মুখে বলবো না, তোমরা থাম্বনেলটা দেখে একটু জেনে নাও। যেহেতু এটা এই বছরের প্রথম কাজ, তাই আজকে একটু তাড়াতাড়ি করে যাবো বলেই ভাবলাম। তো যেমন কথা তেমনি কাজ, ঘাড়ে একটা গামছা নিলাম আর একটা গেঞ্জি নিয়ে সরাসরি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তো আজকে আমি একা যাব না, আমার সঙ্গে আমার ভাইও আছে। তো ও সাইকেলটা রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে আর কি। এদিকে আমার ভাই তো সাইকেল চালাচ্ছিল আর আমি বসে বসে ক্যামেরা করছিলাম। আর হ্যাঁ, একটা কথা তো বলাই হয়নি, এই কাজটা ছিল আমার ছোট আব্বাদের। তারপর আমরা আমাদের ছোট ব্রিজটা পার করে নদীর এপারে চলে আসলাম। আর গাইজ, আজকে আমার এত আনন্দ হচ্ছে না, তোমাদের বলে বোঝাতে পারবো না। আপনারাও কি কখনো এমন ভাবে কাজে গিয়েছেন? কমেন্টে বলে যান। হ্যাঁ গাইজ, আমি এখন ততটা ভালো ব্লগ করতে পারি না, তো আমি ভালো করে ব্লগ করার চেষ্টা করব। আর আজকে এই ব্লগের ভয়েসটা ততটা ভালো হচ্ছে না, কারণ আমার ভীষণ ঠান্ডা লেগেছে, তার জন্য গলাটা বসে গেছে। তো গাইজ, কথা বলতে বলতে ফাইনালি আমরা চলে আসলাম নদীর ধারে। আর সাইকেলটা এরকম একটা জায়গায় পার্কিং করে দিয়ে আমরা হাঁটতে লাগলাম নদীর দিকে। আর আজকে সকালের আলোটা বেশ ভালোভাবে ফুটে উঠেছিল। তারপর একটা আল ধরে আমরা সোজা হাঁটতে লাগলাম। আর গাই, সূর্যের আলোটা পুরো আমার মুখে এসে পড়ছে। তো আল দিয়ে হাঁটতে হাঁটতে সোজা নদীর ধারে এসে পৌঁছালাম। আর গাইস, নদীর পানিটা একবারে ব্ল্যাক হয়ে যায়নি, তবে কালো হয়ে গিয়েছিল। তো গাইস, কোনো ব্যাপারই না, এরকম পানিতে আমরা আগের বছরেও মাছ ছাড়িয়েছি। তারপর বেশ কিছুক্ষণ ধরে আমরা ভাবাভাবি করছিলাম। আর এদিকে আমার ভাইও খানিকক্ষণ মাঝে হাত দিয়ে ভাবছিল। তারপর বেশ কিছুক্ষণ ভাবাভাবি করার পর এদিকে তো আমার ভাই বসেই গিয়েছিল ঘাটিতে, আর এদিকে হালকাভাবে আমি একটু ক্যামেরাটা দিয়ে দেখাচ্ছিলাম পানিগুলো কেমন অবস্থা। হ্যাঁ গাইস, অনেক পচে গিয়েছে। তো জীবনে কোনো পরোয়া না করে আমি পানিতে নেমে গেলাম আর এদিকে শ্যাওলাগুলো খেলাতে লাগলাম। হ্যাঁ গাইস, তারপর আমাদের কাছে একটা কাকা আছে, তো উনিও পাট ছাড়াচ্ছিল আর এদিকে আমার ভাই ছাড়াচ্ছিল আর আমি ডাঙায় বসে ক্যামেরা করছিলাম। আর অলরেডি বেশ কিছু পার্ট আমাদের ছাড়ানো হয়ে গিয়েছিল। তো এখন ভিডিওটা করছি। ইরে বাবা, এটা আবার কে? বডি ফিল্ডার তো। হ্যাঁ গাইস, এটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের নানা। তো মার্গ থেকে উনি পানাগুলি সরিয়ে দিচ্ছিল। আর এদিকে ক্যামেরা করছিল আমার একটা চাচাতো ভাই। হ্যাঁ ভাই, দাঁত মজা। তো গাইস, পার্ট ছাড়ানোর সময় খুব একটা বেশি ভিডিও করিনি। খাবার খাচ্ছি। তুমি পারবে না? হ্যাঁ গাইস, এই কাকা বলছিল আমাকে পাটের বোঝাটা মাথায় চাপিয়ে দেবে, তো তাই আমি জিজ্ঞেস করলাম আপনি পারবেন না? তো গাইস, এখন আমাদের পাট ছাড়ানো প্রায় কমপ্লিট। আর এই কাকা পাটকাঠিগুলো টানছিল, কারণ ইনি পয়সা নেবেন না, পয়সার বদলে পাটকাঠি নেবে। বন্ধুরা, সব ফাইনালি আমাদের পাট ছাড়ানো কমপ্লিট হয়ে গেল নাকি? কি? ইয়েস ইয়েস। কমপ্লিট। তো গাইস, আমাদের পাট ছাড়ানো প্রায় কমপ্লিট। এখন আমরা সবাই বাড়ি যাব, তার জন্য পাটগুলো টোটোতে চাপিয়ে নিয়েছি।
আর গাইস যারা এখনো পর্যন্ত আমার এই ব্লগটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হ্যালো গাইস, আমরা টোটো চালাইছি। দেখেন এটা হচ্ছে ড্রাইভার, এই এতটুকু ছেলে টোটো চালাচ্ছে আর আমি। সো গাইস আগেই বলেছি এটা আমার চাচাতো ভাই। এটা কি প্যাপো পেছনে একজন সাইকেলে চালাতে পারছেন না। ওইও তারপর গাইস হেলে হেলে দুলতে দুলতে আমরা ফাইনালি বাড়ির দিকে রওনা দিলাম। আর যারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো তারা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। হ্যাঁ, আমরা বাড়ি পৌঁছে গেলাম। হ্যালো গাইস, ফলো মি। তারপর বাড়ি এসে ফটাফট গোসলটা করে নিলাম। আর আজকে ছিল শুক্রবার, তাই ঘড়ির দিকে তাকিয়ে নামাজ পড়ার জন্য রেডি হয়ে গেলাম। তো গাইস এখন আমি নামাজ পড়তে যাব। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়, বাই।